ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মাননীয় প্রতিষ্ঠাতা উপাচার্য আমাদের মধ্যমণি প্রফেসর ডক্টর আবুল হাসান এম সাদেক স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাবটা পাই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আমার শ্রদ্ধেয় প্রিয় সহকর্মীবৃন্দ, সুরভী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং এখানে যারা বসে আছেন অভিভাবক, তাদের সবাইকে আবার আমি একটা ইসলামী শুভেচ্ছা দিচ্ছি। আসসালামু আলাইকুম। সময় খুব কম, মিনিট অর্গানাইজার থেকে জিজ্ঞেস করলাম কয় মিনিট কথা বলতে পারবো। প্রথমে আমি সুরভীর যে সৌরভী বিতরণ করছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। শারমিন একটু দাঁড়াও, তার এই দুজনের জন্য একটা হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। শারমিন আমাদের এই যে বলেছে যে আমাদের এখনকার শিক্ষার্থী, আমাদের শিক্ষার্থী না, আমাদের পরিবারের সদস্য। আমাদের এই পরিবারের সদস্য বিশ্বের বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে সব জায়গায় আছে এবং দে আর ডুইং ভেরি ওয়েল। এবং এটা আমাদের একটা ছোট্ট এক্সাম্পল যে এটা এখানে পেশ করা হচ্ছে। আপনাদের এসেছেন তাদের জন্য ধন্যবাদ দিচ্ছি এবং এই আপনাদের সন্তান এবং আপনাদের জন্য সবার জন্য আরেকটা হাততালি হয়ে যায়। আমি বিশ্বের বিভিন্ন স্থানে অধ্যাপনা করেছি, দেশে এসেছি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার লগ্ন থেকে। আমি দেখেছি পৃথিবীর সব দেশেই এই অভিভাবকদের সভা হয়, সন্তানদের শিক্ষা সম্পর্কে সেমিনার হয়, কিন্তু আমাদের দেশে হয় না। আমাকে স্বামী যখন বললো যে এখানে অভিভাবকরা আসবেন, তখন আমি বললাম যে একটা কাজ করো না, তাদেরকে একত্রে বসাও, একটু কথা বলতে চাই। সেই জন্যই এখানে বসা। আপনাদের কষ্ট দিচ্ছি, কিছু মনে করবেন না। আমি সংক্ষেপে একটা কথা বলবো। আপনাদের সন্তান, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের পরিবারের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, আপনাদের লেগেসি, আপনাদের উত্তরাধিকার। আমরা সবাই চলে যাব, থাকবে আমাদের সন্তানরা। এই সন্তানের মাধ্যমে আমাদের নাম থাকবে এবং আমাদের যা কিছু আছে থাকবে সন্তানের মাধ্যমে। সেই জন্য পিতামাতা চেষ্টা করে যে তাদের সন্তান যেন মানুষ হয়, শিক্ষিত হয়, প্রতিষ্ঠিত হয়, এই জন্য চেষ্টা করে। সেই বাপ মা পিতামাতা, সেটা উচ্চ বংশের হোক, হাই সোসাইটির হোক, নিচের হোক, যেখানে হোক, সবাই এই স্বপ্ন দেখে যে তাদের সন্তান অনেক বড় হোক। আসলে এটা একটা রেসপন্সিবিলিটি given by the history, the tradition, and also this is a divine responsibility. সন্তানকে বড় করার জন্য, মানুষ করার জন্য পিতা এবং মাতা চেষ্টা করে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে মায়েরা। এবং আমি খুশি যে আপনারা মায়েরা এখানে আছেন। যারা বিদেশে যারা যখন দেখেছি যে সন্তানদের নিয়ে, এই অভিভাবকদেরকে নিয়ে সভা হয়, সেখানে মায়েরা বেশি থাকেন, পিতারাও থাকেন। আমার ছোট্ট ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করছে, তারা একজন আছে মেডিকেল ডক্টর ওয়াশিংটনে। একটা আমার সবচেয়ে প্রথম ছেলে হলো কম্পিউটার সায়েন্সে পিএইচডি, সে মেলবোর্ন থেকে পিএইচডি করেছে। আর পরেরটা হলো মেয়ে, সে মেডিকেল ডাক্তার, সে থাকে ওয়াশিংটনে। এর পরেরটা হলো একটা মেয়ে, সে প্লেন বানাতে পারে, ইঞ্জিনিয়ার, সে থাকে লন্ডন। আর একটা মেয়ে থাকে অস্ট্রেলিয়াতে, সে বিজনেস স্টাডিজে আছে। এরপরে সবশেষে যে ছোট্ট ছেলে, সে কোরআনে হেফজ করেছে এবং সে মাদ্রাসায় পড়ে। তো এখন আমার যে মেয়ে তিন দেশে থাকে আমেরিকাতে, তখন এখানে আমি তাদেরকে দেখছি অধিকাংশ মানুষ যে
খাবার পরে আছেন, মুখটা তাদের 3জন মেয়েরই শুধু এতটুকুই খোলা থাকে, পুরোটাই ঢাকা থাকে, এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা চেষ্টা করেছি, আমি আমার আমার স্ত্রী চেষ্টা করেছি তাদেরকে মানুষ বানাতে, তাদেরকে শিক্ষিত করতে, এবং শুধু শিক্ষিত না, তাদেরকে মানুষ বানাতে চেষ্টা করেছি। যতটুকু হয়েছে সেটা আল্লাহর মেহেরবানি, এবং আপনাদেরও সেই স্বপ্নই থাকবে। আমি আশা করি যে তারা যেন মানুষ হয়, আপনাদের সন্তান যেন মানুষ হয়। মানুষ হওয়ার 2টা জিনিস আছে। একটা হলো যে যে প্রফেশনাল স্কিল, যে আপনার যে কোনো একটা পেশা সে ভালো করতে পারে, ভালো দক্ষতা অর্জন করে। আরেকটা হইল সে মানুষ কিনা। এই দক্ষতা অর্জন করে কিন্তু মানুষ হয় না। মানুষ হলে আরেকটা জিনিস। এই মানুষ হওয়ার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, এখানে আমি মনে করি অধিকাংশ মুসলিম, সেই জন্য আমি একটা রেফারেন্স দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মানুষ এই জন্য, তোমরা সৃষ্টির সেরা, তোমরা মানুষ এই জন্য যে তোমাদের মধ্যে মানবীয় গুণাবলী, নৈতিক গুণাবলী আছে। আর এই গুণাবলী যদি না থাকে তাহলে তোমরা হলে কাল আনআম, উলাইকা কাল আনআম, তোমরা জানোয়ারের মতো, জন্তুর মতো, বরং তার চেয়ে অধম। তো আমি এবং আমার স্ত্রী চেষ্টা করেছি যে আমাদের সন্তানরা মানুষ হয়। আপনারা অবশ্যই আপনার স্বপ্ন দেখছেন তার মানুষ হয়। তো এই যে দায়িত্বটা, আপনাদের উপর দায়িত্বটা 2 ধরনের দায়িত্ব। একটা হলো আপনাদের ভিতরের আভ্যন্তরীণ যে একটা প্রেরণা, কমিটমেন্ট, যে আপনাদের যে ভিতর থেকে ইচ্ছা, স্বপ্ন যে আপনার সন্তানদেরকে মানুষ বানাবেন, শিক্ষিত করবেন, এটা একটা প্রেরণা। আরেকটা প্রেরণা দেওয়া হচ্ছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা এবং তোমাদের সন্তানদেরকে, পরিবারের সবাইকে খারাপ বানিও না, তাদেরকে ভালো বানাও, তাদের আগুন থেকে রক্ষা করো। আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমি চাচ্ছি এই কথাটা শোনাবেন একটু। আমরা মরে যাব, মরে গিয়ে কবরের সাইতে থাকবো। কবরের সাইতে থাকলে আমাদের কিন্তু কোনো ভালো কাজ করার, আমল করার সব সুযোগ শেষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা জিনিস আছে, তার মধ্যে একটা হলো এই যে তোমাদের সন্তান, সেই সন্তানকে যদি তোমরা নেক সন্তান করে যাও, তোমরা যদি ভালো মানুষ বানিয়ে যাও, তাহলে সন্তানের আমলগুলো তোমরা পেতে থাকবে, এবং তোমরা শুয়ে থাকবে কবরে, কিন্তু তোমাদের আমল চালু থাকবে। সাদাকা জারিয়া, সন্তানের সাদাকা জারিয়া। একটু হলো পজিটিভ সাইড। নেগেটিভ সাইডটাও একটু শোনা দরকার। নেগেটিভ সাইডটা হলো এই যে কিয়ামতের দিন, এই কথাটা প্লিজ শুনুন একটু। কিয়ামতের দিন কোনো এক ভদ্রলোক দুনিয়াতে অনেক ভালো কাজ করেছেন, যে এমন অবস্থা হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য রায় দিয়ে দিবেন। এমন সময় তার সন্তান এসে দাঁড়াবে যে, হে বিচারক, হে আল্লাহ, থামুন একটু, আমার কথা আছে আপনার কোর্টে। কারণ সন্তান খারাপ হয়েছে এবং সে দুজকে যাবে। তো সে বলছে যে আমি যে দুজকে যাচ্ছি এর জন্য আমি দায়ী না, আমার বাপ মা দায়ী। এই জন্য যে তারা ভালো কাজ করেছেন দুনিয়াতে, কিন্তু আমাদেরকে ভালো কাজ করার নৈতিক শিক্ষাটা তারা দেননি। তো এখন এই যে মানুষকে, আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করা এবং ভালো মানুষ করা, তাদেরকে মানুষ বানানো, এই 2টা দায়িত্ব। একটা হলো আপনার নিজেদের তরফ থেকে আপনাদের সন্তানকে ভালো রেখে যেতে চান, আপনার নেক্সট প্রজন্ম আপনাদের সুনাম রক্ষা করবে, মানুষ বলবে যে তার বাপ মা ভালো ছিল, এটা আপনাদের। আরেকটা হলো আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে দায়িত্বটা অত্যন্ত কঠিন। আমাদের লাইফ ইজ ভেরি শর্ট, আমরা চলে যেতে হবে। এই চলে যাওয়াটা পরে যে আমাদের পার্মানেন্ট লাইফ, যে অনন্তকালের আমাদের জীবন অপেক্ষা করছে, সেটা সীমা নেই। সেখানে যদি আমরা হাই উত্তাস করি যে আল্লাহ আমাদেরকে একটু সময় দেওয়া, ফেরত যায়, দুনিয়াতে গিয়ে কাজ করে আসি, সম্ভব না। তো এই জন্য আমি মনে করি যে আমাদের সকলের রেসপন্সিবিলিটি হলো সন্তানদেরকে ভালো মানুষ করা, এবং সেই কাজটা আমি নিজেই চেষ্টা করেছি, এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি যে আপনি এই জিনিসটা দেখবেন। দিস ইজ এ রেসপন্সিবিলিটি।
এখন আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলতে চাই, কারণ আপনাদের সন্তানকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দিতে হবে। বাংলাদেশ শিক্ষা 3 ধরনের শিক্ষা আছে। একটা হলো জেনারেল এডুকেশন, যে স্কুলে পড়ছে, স্কুলে, এরপর হাই স্কুল, কলেজ, এরপর ইউনিভার্সিটি যাবে। আমাদের এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ডিভয়েড অফ এথিক্স অ্যান্ড মরালিটি, সেখানে কোনো মানুষ বানাবার শিক্ষা নেই। সেখানে দক্ষতা সৃষ্টির শিক্ষা আছে। আপনি কিভাবে একটা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, বিল্ডিং বানাতে পারবেন, এই শিক্ষা আছে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, কিন্তু একটা মানুষ বানাবার শিক্ষা সেখানে নাই। এটা আমি মিনিস্ট্রিতে আগে বলছি, এবারও বলছি, এবং আমি সমাজ সমিতিতে কথা বলে বলছি। এটার ইমপ্লিকেশন, এটার প্রভাব কিন্তু আপনার সন্তানের উপর আছে। যেহেতু ওই জিনিসটা নাই, সেহেতু আপনাদের সন্তান কিন্তু একটা রিস্ক এবং ঝুঁকির মধ্যে থাকে। আমি মালয়েশিয়ার কথা বলি। মালয়েশিয়াতে এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির সব পর্যায়ে ইসলামিক এবং ধর্মীয় শিক্ষা একটা সমন্বয় আছে। যে ইঞ্জিনিয়ারিং করে তারও কিছু নৈতিক শিক্ষা নিতে হয়, নাম্বার 1। নাম্বার 2, তাদের বিকেলে আরেকটা সিস্টেম আছে, এটা পন্ডক সিস্টেম বলে। এই পন্ডক সিস্টেম হলো প্রত্যেক ছাত্রকেই বিকেলে গিয়ে 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক ইসলামী শিক্ষা গ্রহণ করতে হয়। বাংলাদেশে সেটা নেই। কদিন আগে ব্রুনাইয়ের যে অ্যাম্বাসেডর আছে আমাদের বাংলাদেশ, তার সাথে আলাপ হচ্ছিল তাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। সেখানেও ব্রুনাই আমি গেছি সেমিনারে, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থাকে স্টাডি করিনি, কিন্তু ওনার সাথে বিস্তারিত আলাপ করেছি। তাদের মধ্যে একটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষার একটা সমন্বয় আছে, বাংলাদেশে নেই। আমি যখন মালয়েশিয়া যাই, একটা ইউনিভার্সিটিতে ডক্টর মাহাতের আমাকে অনেকদিন নিয়ে গেছে, দেখলাম একটা মসজিদের পাশ থাকতাম। সেখানে এই শুক্রবারে একজন খুতবা দিচ্ছে, পরের শুক্রবারে আরেকজন খুতবা দেয়, এরপরে শুক্রবারে আরেকজন খুতবা দেয়। আমি জিজ্ঞেস করলাম কি বলে, এখানে এত ইমাম আছে? জিজ্ঞেস করলাম, একবার বলেছে না, খুতবা দেওয়ার দায়িত্ব বাই রোটেশন। এখানে যারা মুসল্লি আছে প্রত্যেকে খুতবা দেয়, একজনের পর দিবে। এবং আপনি যদি সেখানে নামাজ পড়বেন, মনে করবেন যে যেই হোক, সে একটা ইঞ্জিনিয়ারিং হোক, একটা ডাক্তার হোক, সেই জন্য একটা বড় আলেম। নৈতিক মানে উন্নত, ইসলামী শিক্ষায় শিক্ষিত, কিন্তু সেখানে ইঞ্জিনিয়ার, সেখানে ডাক্তার, এই প্রফেশন আছে। আমাদের বাংলাদেশে সেই সুযোগটা নেই। সেই জন্য কতগুলি ইমপ্লিকেশন যা হতে পারে। আমি যেহেতু সময়কে আমি এক্সাম্পল দিচ্ছি, আমার এক আত্মীয়ের মধ্যে পড়ে ছেলে, তার পিতা অত্যন্ত ধার্মিক, তাহাজ্জুদ পড়ে, মাও তাহাজ্জুদ পড়ে, কিন্তু থেকে স্কুলের পরে প্রাইমারি স্কুলে তো ইসলামিক এডুকেশনটা পায় নাই ঠিক মতো, হাই স্কুলে পায় নাই, কলেজে গিয়ে সে পড়ে গেছে নেশার দলে, বাবা জানে না। এরপরে কিছুদিন পরে দেখে যে রাত 11টা-12টায় সে ছাদের উপর চলে যায়। এরপরে সে যে সিকিউরিটি গার্ড তাদেরকে লাগিয়ে দিল যে এখানে কি করে তুমি দেখো তো। তারপরে সে এসে খবর দিল যে সাদা কি একটা জিনিস নিয়ে এসে উপরে যায়, সেখানে খায়। ধরা পড়লো সে নেশা করছে, সেখানে গাঁজা খায়, হেরোইন টেরোইন, এই সমস্ত জিনিস কিছু করে। ধনী ব্যক্তি, টাকা পয়সা আছে, তাকে সেখান থেকে ফেরাতে চেষ্টা করা হলো। সে বুঝতে পেরেছে যে এটা খারাপ হচ্ছে, তার ফ্যামিলি ট্রেডিশন এটা না। সে বুঝতে পেরেছে যে এখান থেকে তার ফিরে আসা দরকার। কিন্তু যখনই তার যে গ্রুপ, নেশার গ্রুপ সেখানে যায়, সেখানে গেলেই তারা বলে দিল তুমি এখান থেকে আমাদের গ্রুপ ছাড়তে পারবা না, নাহলে তোমার জীবন শেষ। বেশি সময় নিচ্ছি। এরপরে সে বললো না, তাকে এরকম একটা ইঙ্গিত দেওয়া হইলো যে তুমি অন্য দেশে চলে যাবে। তার গ্রুপের লোকরা তাকে বললো যে তোমার আমাদের হাত অনেক বড়, সেখানে তোমার প্রাণ থাকবে না, তোমার জীবিত থাকবে না, আমাদের গ্রুপে থাকতে হবে, নেশা করতে হবে। শেষ পর্যন্ত সে একদিন সকালে উঠে দরজা ধাক্কা দেয়, সে দরজা খুলে না, অনেক ধাক্কা পরে দরজা খুলে ভেঙে গিয়ে দেখলো যে সে মরে আছে, ফ্যানের মধ্যে আত্মহত্যা করে আছে।
আমি কথা বলছি এই জন্য যে আপনার দেখতে হবে যে আপনার সন্তান কি করছে, কিন্তু সমস্যা হলো আপনি স্কুলে গিয়ে কি করে, কলেজে গিয়ে কি করে, আপনার তো সারা সময় আসলে থাকতে পারবেন না। তো এই হলো একটা বিরাট রিস্ক। এই রিস্কের কথা আমি জানিয়ে দিচ্ছি। আরেকটা রিস্ক হলো এই যে হয়তো নেশাগ্রস্ত হলো না, কিন্তু এমন হলো যে ভালো একটা বউ দিলেন, ভালো একটা লেখাপড়া হলো, এরপরে আপনাকে বললো যে তুমি বৃদ্ধাশ্রমে যাও, আমরা বউ নিয়ে একটু শান্তি থাকবো। এটাও হতে পারে।